হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও স্বাগতম আদি টেকনোলজির আজকের এই নতুন ভিডিওতে। আপনারা এতক্ষণে হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমরা কি টপিকস নিয়ে আজকের ভিডিওটি বানাবো। সবচেয়ে ইন্টারেস্টিং একটা টপিকস হচ্ছে কিছু অপরিচিত নাম্বার আমাদেরকে অনেক সময় ডিস্টার্ব করে বা অনেক বিশেষ প্রয়োজনে আমাদের ওই নাম্বারটি কার নাম্বার সেই বিষয়টি খুঁজে বের করার খুব প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা এই বিষয়টি খোঁজার জন্য কিছু টেকনিক অবলম্বন করব। সেই টেকনিকের মাধ্যমে আমরা খুঁজে বের করব এই নাম্বারটা কার হতে পারে। তো সেক্ষেত্রে আমরা 90 থেকে 95% সাকসেস হতে পারে যে এই নাম্বারটা কার হতে পারে। ছবি অথবা নাম আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই আইডেন্টিফাই করার জন্য আমরা 2-3টা অ্যাপস ব্যবহার করব। সেই বিষয়টি নিয়ে অ্যাপস কীভাবে ব্যবহার করে আমরা এটা খুঁজে বের করব আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব। তো আমরা সেটা শেয়ার করব। আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে। সেটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এই ধরনের টেকনিক্যালি ভিডিওগুলো পাওয়ার জন্য। যদি ফেসবুক থেকে আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করবেন। আসুন আমরা তাহলে শুরু করি। তো তার জন্য আপনাদের মোবাইলে অবশ্যই ডাটা কানেকশানটি অন রাখতে হবে। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে ইমোতে। একদম সিম্পল বিষয়টি নিয়ে আমরা প্রথমে দেখব। এটা হচ্ছে প্রথম স্টেপ ইমোতে। ইমোতে গিয়ে আমরা যে নাম্বারটিকে দেখব সেই নাম্বারটি আগে ইমোতে এখানে নিচে যে সার্চ বারটি আছে সেখানে গিয়ে টাইপ করব। দেখুন এই সার্চ বাটনটিতে ক্লিক করব। সার্চ বাটনটিতে ক্লিক করে আমরা যে নাম্বারটি খুঁজব সেই নাম্বারটি এখানে দিয়ে দেব। 01851887766 আমরা একটা নাম্বার দিলাম। দেখি এটা কি নামে আছে। দেখেন এটা নীরব নামে আছে। নীরব নামে আছে। চাইলে আমরা তার ছবিটাও দেখে নিতে পারি। দেখেন এটা হচ্ছে তার ছবি। তো আমরা আরেকটা নাম্বার দেখি। আমরা ইচ্ছা মতো আরেকটা নাম্বার দেখতে পারি। 01556191817 দিলাম। ইচ্ছা মতো একটা নাম্বার দিলাম, চার্জ করলাম। দেখেন এই নাম্বারটি ইমোতে রেজিস্টার্ড না, তাহলে এটা আমরা পেলাম না। তারপর হচ্ছে আমরা একটা নাম্বার দিতে পারি 0177619 4 দিলাম। তাহলে এটা দেখতে পারি ইমোতে রেজিস্টার্ড না। আর দেখি এখানে লাস্টে 5 দিয়ে দেখতে পারি ইমোতে রেজিস্টার্ড না। তারপর হচ্ছে 4টা 1 দিয়ে দেখতে পারি এটা ইমোতে রেজিস্টার্ড। এটা হচ্ছে হাসিবুল ইসলাম নামে ইমোতে রেজিস্টার্ড। ছবিটা পাওয়া যায়নি দেখেন। তাহলে আমরা এভাবে করে প্রাথমিক পর্যায়ে আমরা এভাবে করে জিনিসটা আইডেন্টিফাই করতে পারি। এরপরে আমরা চলে যাব হচ্ছে অনেক নাম্বার এখানে পাবো না, লগইন থাকবে না এই মতে। যখন কোনো নাম্বার আমরা পাবো না এখানে, এটা একদম সিম্পল সিস্টেম। এখানে তো সব নাম্বার ইমোতে থাকতে হবে এরকম কোনো কথা নেই। সব নাম্বার ইমোতে লগইন করা থাকবে না। তখন আমরা সেকেন্ড পদ্ধতি অবলম্বন করব। তো আসুন আমরা সেকেন্ড স্টেপটা কি সেটা নিয়ে আলোচনা করি। সেকেন্ড স্টেপটার জন্য আমরা চলে যাব হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা ট্রু কলার নামে একটা অ্যাপস ইনস্টল করে নেব। ট্রু কলার এই অ্যাপটি ইনস্টল করে নেব ট্রু কলার নামে। আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি ট্রু কলার নামে আমরা ইনস্টল করে নেব। আমার মোবাইলে ইনস্টল করা আছে, তাই আমি নতুন করে ইনস্টল করতেছি না। আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাপসটাতে। এটি হচ্ছে ট্রু কলার অ্যাপস। যখন আমরা অ্যাপটি ইনস্টল করে নিব তখন অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা এই জায়গাটাতে দেখেন, আমি আবার দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে মার্ক আপ করে দেখিয়ে দিচ্ছি। সরি, একটু ডিস্টার্ব করলো। এই জায়গাটাতে দেখেন এই ডটগুলোতে আমরা ক্লিক করব। ডটগুলোতে ক্লিক করার পরে আমরা যে নাম্বারটি খুঁজব সেই নাম্বারটিকে আমরা এখানে দিতে পারি। আমরা যদি একটা নাম্বার তুলি 01811
0151877। তো দেখেন উপরে নাম দেখাচ্ছে, একটা নাম। এখন এটা কিভাবে দেখায়, এটা বিস্তারিত কিভাবে ওরা আইডেন্টিফাই করতে পারে, এটা আমি পুরোপুরি জিনিসটা বর্ণনা করার পরে শেষে কিছুটা আপনাদেরকে ধারণা করে দিব যে এটা কী অবস্থা থেকে এই নাম্বারগুলো তারা কালেক্ট করে আমাদেরকে শো করে। অনেক ক্ষেত্রে ছবিও চলে আসে। আমি যদি আরেকটা নাম্বার চার্জ করি 01856, ইচ্ছে মতো একটা নাম্বার দিই 323534, দেখেন নাম্বারটা চার্জ করতেছে। দেখেন বেশি লেখা আছে ডাউট, অর্থাৎ ডাউট নামে এই নাম্বারটা ট্রু কলার যে কোনো জায়গা থেকে কালেকশন করছে। তো এটা কীভাবে করে সেটা বিস্তারিত পরে বলবো। তারপর আমরা আরও দিতে পারি 303030 দিলাম, এটাও ট্রু কলার। দেখেন উপরে চার্জ করতেছে, এটা খুঁজে পাই নাই ট্রু কলার। 31 দিলাম, এটা কেউ খুঁজে পাইনি। 37 দিলাম, এটা কেউ খুঁজে পাইনি। 323331 এটা দিলাম, দেখেন এটাকেও খুঁজে পাইনি। তো এভাবে করে ট্রু কলার চার্জ করে অনেকগুলো নাম্বার সংগ্রহ করতে পারে। তো এই অ্যাপসটির মাধ্যমে আমরা নাম্বারগুলো সংগ্রহ করতে পারি। এখন অ্যাপসটি কীভাবে করে এই নাম্বারগুলো সংগ্রহ করে সেই জিনিসটি আপনাদের সাথে সংক্ষেপে একটু আলোচনা করে দেয়। সেটা হচ্ছে, আমরা যারা ট্রু কলারটি, এই মুহূর্তে ট্রু কলারটি আমি আমার মোবাইলে রেখেছি। তো আমার মোবাইলে যাদের কন্ট্যাক্ট নাম্বার আমি সেভ করে রেখেছি, তার ট্রু কলারটি যখনই আমরা চালু ওপেন করতে যাব, তখনই তারা আমাদেরকে কিছু অ্যাপসের অ্যাক্সেস নেবে, আমাদের কিছু অপশনের অ্যাক্সেস নেবে, কন্ট্যাক্ট, ফটোস, বিভিন্ন বিষয়ে অ্যাক্সেস নেবে। আমি একটা নাম্বার, আমার মোবাইলে অনেকের নাম্বার সেভ করা আছে বিভিন্ন নামে, সেই নামগুলো তারা যখন আমাদের অ্যাক্সেস নেবে তখনই সেটা তাদের সার্ভারে জমা করবে। এবং আমরা আপনি যখন একটা নাম্বার চার্জ করবেন, সেই নাম্বারটা কারো না কারো মোবাইলে কোনো না কোনো নামে সেভ করা আছে। সেখান থেকে যখনই সে সার্ভার কাউন্ট করতে পারবে, সেখান থেকে সে সার্ভার থেকে সে টেনে নিয়ে আপনাকে শো করবে। এক্ষেত্রে আমরা 100% সফল হয়তো হব না, কিন্তু 90 থেকে 95% আমরা সফল হব। কারণ তারা বিভিন্নভাবে মোবাইলের বিভিন্ন ডাটাগুলো তারা কালেকশন করে তাদের সার্ভারে জমা রাখে। এটা হলো সেকেন্ড অপশন। এখন আমরা চলে যাব হচ্ছে তৃতীয় অপশনে। আমাদের তৃতীয় কী পদ্ধতিতে আমরা আরেকটু অ্যাডভান্স চেক করে দেখতে পারি যে ওই নাম্বারটা কার। তৃতীয় অপশনটির জন্য আমরা আবার প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আইকন নামে একটা অ্যাপস খুঁজে নিব। আইকন, দেখেন আইকন কলার আইডি স্পাম ব্লকার, এই অ্যাপসটা। বিভিন্ন ফেক অ্যাপস থাকে, আপনি এটা ফেক অ্যাপসে যাবেন না। অ্যাপসটার আইকনটা এবং কি অ্যাপসের লেখাটা আপনারা দেখে নেবেন। এই অ্যাপসটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার মোবাইলে ডাউনলোড করা আছে, তাই আমি চলে যাব হচ্ছে আইকন অ্যাপসটাতে সরাসরি। সেখানে গিয়ে আমরা সেম একইভাবে নাম্বার চার্জ করে বের করব। তবে আইকন একটু অন্যান্য অ্যাপস থেকে একদম এগিয়ে। আইকন অন্য আরও কিছু অ্যাডভান্স পদ্ধতি অবলম্বন করেন তারা ডাটাগুলো কালেকশন করার জন্য। সেটাও আমরা অ্যাপসের ইউজটা বর্ণনা করে এরপরে আমরা বিস্তারিত বর্ণনা করব যে তারা কীভাবে কাজ করে। সংক্ষেপের মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে ডিটেলিংয়ে বলবো। চলুন আমরা চলে যাই সরাসরি আইকন অ্যাপসটিতে। আইকন অ্যাপসটি হচ্ছে আমাদের আইকন অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করা আছে। দেখেন আমরা একটা নাম্বার, আমি দেখি এখন, পূর্বে একটা নাম্বার ট্রু কলারে আমরা চার্জ করছিলাম, পাই নাই। সেটা যদি আমরা আইকনে চার্জ করে দেখি 01856, সম্ভবত এটা 303030, দেখি এখানে পাই কিনা, আইকনে চার্জ করে পাই কিনা নাম্বারটা। একটু অপেক্ষা করতে হবে। দেখেন অব্র ডিডিসি 856303030, অব্র ডিডিসি। আমরা যে এই নাম্বারটা কিন্তু আমরা ট্রু কলার পাই নাই, আমরা কিন্তু এটা কিন্তু আমরা আইকনে পাইলাম। ঠিক আছে, আইকন অনেক ক্ষেত্রে দেখা যায় কি আরও অ্যাডভান্স একটু চার্জ করার কারণে অনেক কিছু আইকনে চলে আসে। তো আমরা 30303031ও পাই নাই, কিন্তু 01856303031টাকে যদি আমরা চার্জ করি, এটা স্কিপ করার পর দেখেন এটা রনি ভাই লেখা আছে। এই নাম্বারটাও পাওয়া গেছে। দেখেন আমরা কিন্তু এই নাম্বারগুলো কিন্তু ট্রু কলারে পাই না, কিন্তু সেটা আমরা আইকনে এসে পাচ্ছি। আমরা যদি আবার ব্যাকে যাই 37 একটা নাম্বার, ওখানে ক্লিক করেছিলাম 01856
303037 এই নাম্বারটা আমরা সেখানে পাইনি, এখানে পাই কিনা দেখি। অ্যাডটা স্কিপ করার জন্য একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অ্যাডটা স্কিপ করে নিলাম আমরা। এই নাম্বারটি কিন্তু আমরা খুঁজে পাইনি। আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য আমরা আবার একটা নাম্বার চার্জ করে আপনাকে আবার একটু দেখা দিচ্ছি কীভাবে খুঁজে বের করবেন। 01878102030 একটা নাম্বার নিলাম। তারপর দেখেন উপরে বাম কর্নারে একটা এই যে চার্জ বাটন আছে, এখানে আমরা ক্লিক করব, চার্জে ক্লিক করব। তারপর একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আমরা স্কিপ করার জন্য একটু অপেক্ষা করব। আমরা এটাও খুঁজে পাইনি। তো যাই হোক, এভাবে করে আমরা খুঁজে বের করব। দেখা যায় কি, এখন একটা জিনিস আপনারা দেখেন, একটা আইকনের একটা নাম্বারে অনেকগুলা শো করে, আইকন শো করে। সেই আইকনটা হচ্ছে এরকম। আমরা যে কোনো একটা নাম্বারের উপর ক্লিক করলে দেখেন, আমরা এখানে যে কোনো একটা নাম্বারের উপর ক্লিক করব। দেখেন এই যে KSR আছে, আমরা এই নাম্বারটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এই দেখেন 4টা অপশন দেখাচ্ছে। এখানে 4টা অপশনের মধ্যে যদি ছবি থাকে, যে কোনো একটা অপশনে শো করবে। এই ধরনের করে প্রত্যেকটা এর উপরে কি বলে আইকনের উপরে আমরা যদি ক্লিক করি, তাহলে অনেকগুলো অপশন দেখাবে। এরা 3-4টা অপশন থেকে এরা এই ডাটাগুলো কালেকশন করে। তার মধ্যে হচ্ছে হোয়াটসঅ্যাপ থাকলে কারো, ফেসবুক আইডি থাকলে কারো, তারপর হচ্ছে আপনার ইমো থাকলে, মানে এভাবে করে সবগুলো ডাটাকে অ্যানালাইসিস করে আইকন তার ডাটাটি আমাদের কাছে উপস্থাপন করে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা যদি গেট ফটোতে ক্লিক করি, আইকন তার একটা ফটো ফাইন্ড করার জন্য খুঁজবে। সে এই নাম্বারটা দিয়ে, এই নাম্বারটা কোথাও কোনো ফেসবুকে ব্যবহার করেছে কিনা, বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে কিনা, এই নাম্বারটা খুঁজবে। আমার সামনে কিছু রেজাল্ট উপস্থাপন করবে। তবে এই ক্ষেত্রে অনেকগুলো অ্যাড আপনাকে শো করবে, যেহেতু তারা আমাদের এই সার্ভিসটা দিচ্ছে ফ্রিতে। তো তারা এইভাবে করে নানান ছবি, আমার যদি ছবির প্রয়োজন হয়, আমরা এখানে গেট ফটো যে লেখাটা আছে, দেখেন আপনারা প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বারে গেট ফটো নামে একটা অপশন আছে। আমরা গেট ফটোতে ক্লিক করে আমরা একটু সময় নিয়ে, চার্জ করার জন্য সময় নিয়ে, তাকে আমরা আইকনকে আমরা বোঝাতে পারি যে আমরা ছবিটা দেখতে চাই, তোমার কাছে কোনো ছবি আছে কিনা, ছবি থাকলে আমাকে দেখাও। সে তখন অনেকগুলো ছবি আমাকে প্রেজেন্ট করবে। আমরা ছবি থেকে খুঁজতে পারি নাম্বারটা কোথাও ব্যবহার হচ্ছে কিনা, আমরা এটা খুঁজে দেখতে পারি। তো এই হলো আমাদের আজকে আপনাদের জন্য টিপস, যে আমরা কীভাবে করে একটা নাম্বারকে আইডেন্টিফাই করার জন্য খুঁজে বের করতে পারি। তবে এখানে যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে সেই নাম্বারটিকে আইডেন্টিফাই করার জন্য আমাদের প্রশাসনের দ্বারস্থ হতে হবে। যদি খুব গুরুত্বপূর্ণ আপনার বিষয় হয়ে থাকে, তাহলে প্রশাসনের সহযোগিতা আমরা আরও ডিটেলিংয়ে খোঁজ নিতে পারেন। তো এবং কি এই অ্যাপসগুলোর পেইড ভার্সন আছে, ট্রু কলারেরও পেইড ভার্সন আছে। সেক্ষেত্রে আপনি আরও কিছু ডিটেলিং পাবেন, বিভিন্ন লোকেশন ট্রেস করতে পারবেন। তারপর কারা কারা আপনার নাম্বারটিকে, আমরা যেরকম ট্রু কলার দিয়ে আরেকজন লোকের নাম্বার খুঁজে দেখতেছি, কারা কারা আপনার নাম্বারটা দিয়ে ট্রু কলারে খুঁজে দেখতেছে বা আইকনে খুঁজে দেখতেছে, সেই বিষয়গুলো আপনারা আগে থেকে ইনফরমেশন পেতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পেইড ভার্সনটি কিনতে হবে। এই ছিল আজকের আয়োজন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি কোনো ইনফরমেশন যদি আপনাদের জন্য দিয়ে থাকতে পারে, তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন। আপনি হয়তো আপনার বন্ধুবান্ধব কারো না কারো লেগে যেতে পারে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য।